দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো না খারাপ তার বিচার করার জন্য জিডিপি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। সেটা আমরা মোটামুটি এখনকার ইকোনমিক্যাল সিস্টেম যেটা রয়েছে সেই সিস্টেমে এটাই ধরে চলি যে জিডিপি একটা ইয়ারস্টিক, যে ইয়ারস্টিক দিয়ে কোনো কান্ট্রির ইকোনমিক্যাল কন্ডিশন আমরা জাজ করি। তো সেই জিডিপির মধ্যে যেটা মেন ফ্যাক্টর, সেটা ফ্যাক্টরটা হচ্ছে প্রোডাকশন। সেই ফ্যাক্টরটা, এই প্রোডাকশানটা কোন কোন সেক্টর থেকে আসে সেই সেক্টরগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো এখানে যেরকম দেখানো হয়েছে যে ইন্ডিয়ান ইকোনমিক সেক্টরকে আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার অ্যাক্টিভিটি অনুযায়ী, একটা হচ্ছে তার ওয়ার্কের নেচার অনুযায়ী, এবং একটা হচ্ছে তার ওনারশিপের নেচার অনুযায়ী। তো যদি অ্যাক্টিভিটির নেচার অনুযায়ী আমরা জিডিপিকে এই প্রোডাকশানগুলোকে ভাগ করি, বা তার কোন কোন প্রোডাকশানগুলো কোন কোন সেক্টর থেকে আসে সেই সেক্টরগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে সেখানে 5টা সেক্টর আমরা দেখতে পারি। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর। সেই প্রাইমারি সেক্টরটা মেনলি হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে কোন কোন প্রোডাকশান আসবে। এবং এই প্রাইমারি সেক্টরটা কি? প্রাইমারি সেক্টরকে ধরা হয় যে এগ্রিকালচার হচ্ছে আমাদের কান্ট্রিতে প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর এবং তার অ্যালায়েড সেক্টরস। এগ্রিকালচার এবং অ্যালায়েড সেক্টর কি? এগ্রিকালচার মানে আমরা সবাই জানি যে চাষাবাদ করে যে ফসল ফলানো হয় বা যে ফুড প্রোডাকশানসগুলো আমাদের আসে ফ্রম এগ্রিকালচার, সেটা তো একটা পার্ট, সেটা একটা প্রোডাকশান। এবং তার সঙ্গে অ্যালায়েড সেক্টরগুলো কী আছে? অ্যালায়েড সেক্টর হচ্ছে ভেটেনারি এবং পিসিকালচার। আরেকটা জিনিস আমরা কি বললাম, এগ্রিকালচার যেমন একটা এগ্রিকালচার, ভেটেনারি আসছে একটা হচ্ছে পিসিকালচার মানে মৎস্য পালন, আরেকটা হচ্ছে মাইনিং। এই তিনটে সেক্টরও এগ্রিকালচার এবং এগ্রিকালচার অ্যালায়েড সেক্টরের মধ্যে ধরা পড়ে। মানে এগ্রিকালচার আলাদা জিনিস, এগ্রিকালচারের সঙ্গে অ্যালায়েড সেক্টরের মধ্যে এই তিনটে সেক্টর পড়ে। তাহলে এগ্রিকালচারটা তো আমরা জানলাম যে যা কিছু ফসল আমরা যে ক্রপসগুলো আমাদের যে কোনো কান্ট্রিতে হয় বা যে কোনো ইকোনমিতে যে ক্রপসগুলো হয়, সেই ক্রপসগুলোর থেকে যে প্রোডাকশান আসে, সেই প্রোডাকশানের ভিতরে সেই পার্সেন্টেজটা কতটুকু এবং তার কন্ট্রিবিউশন কতটুকু, সেগুলো আমরা বুঝতে পারি যে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন। এবং তার সঙ্গে অ্যালায়েড সেক্টর যেটা আছে, যে মেনলি ভেটেনারি মানে হচ্ছে পশুপালন, এটাও ন্যাচারাল রিসোর্স থেকেই আসে। আর পিসিকালচার সেটাও ন্যাচারাল রিসোর্স থেকে। এবং মাইনিং মানে হচ্ছে খনি থেকে যেসব জিনিসগুলো উঠে আসে সেগুলো মাইনিং সেক্টরের মধ্যে আসে। সেই মাইনিং সেক্টরের মধ্যে খনি থেকে কী কী জিনিস উঠে আসে, যেমন আমরা ধরতে পারি আয়রন মানে লোহা আমরা খনিজ সম্পদ। এবং এই খনিজ সম্পদ লোহা থেকে আমরা অন্য কোনো প্রোডাকশান তৈরি করতে পারি, কিন্তু নেচার থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে খনিজ সম্পদ। মানে আয়রন, লোহা পাই আমরা, আরও অনেক রকমের খনিজ সম্পদ আছে, সেগুলো আমরা মাইনিং থেকে পাই। তাহলে এগ্রিকালচার এবং অ্যালায়েড সেক্টরস, এই সেক্টরটা প্রাইমারি সেক্টর, এবং এই সেক্টরে ইন্ডিয়ার জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 14 to 15%, আমরা ধরে নিই 15%, ঠিক আছে। কিন্তু এই সেক্টরে 15% জিডিপিতে কন্ট্রিবিউশন করে, কিন্তু কত পপুলেশন এই সেক্টরে ইনভলভ রয়েছে? এই সেক্টরে ইনভলভ রয়েছে অ্যাবাউট 65% পপুলেশন অফ ইন্ডিয়া ইনভলভড ইন প্রাইমারি সেক্টর। মানে শুধু প্রাইমারি সেক্টর মানে শুধুমাত্র এগ্রিকালচার নয়, এগ্রিকালচার এবং তার অ্যালায়েড সেক্টর সমস্তটা মিলিয়ে ভারতবর্ষের 65% পপুলেশন প্রাইমারি সেক্টরে রয়েছে, কিন্তু সেখান থেকে জিডিপির অনলি 15% আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারছি। নেক্সট আসছে আমাদের সেকেন্ডারি সেক্টর। তোকে বলবো না সেকেন্ডারি সেক্টর, সেইগুলোকে বলবো যে সেক্টরটা প্রাইমারি সেক্টরের র মেটেরিয়ালসগুলোকে নিয়ে সেগুলোর উপরে ভ্যালু এডিশন করে সেখান থেকে আর নতুন প্রোডাকশান তৈরি করে, সেই সেক্টরগুলোকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। সেগুলো কি না, সেগুলো হচ্ছে অল কাইন্ডস অফ ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেগুলোকেই আমরা সেকেন্ডারি সেক্টরের আওতায় নিয়ে আসি। এই সেক্টরগুলোর কাজ কি? এই সেক্টরগুলোর কাজ হচ্ছে প্রাইমারি সেক্টরে যেসব জিনিসপত্রগুলো উৎপাদন হয়েছে সেই উৎপাদনগুলোকে, লাইক কোনো ডেয়ারি প্রোডাকশান বা কোনো এগ্রিকালচারাল ক্রপ প্রোডাকশান, যেমন ধান, গম, এইসব প্রোডাকশানগুলোকে কাজে লাগিয়ে যদি একটা নতুন প্রোডাকশান তৈরি করা হয়, সেটা কী আমরা তৈরি করতে পারি? ডেয়ারি প্রোডাকশান থেকে অনেক রকমের প্রোডাকশান তৈরি হয়, যেমন চিজ, বাটার, এই ধরনের প্রোডাকশানগুলো। সেগুলো কি যা ডাইরেক্ট দুধ থেকে, যদি আমরা দুধ এক্সাম্পল দিই, তাহলে ডাইরেক্ট দুধ থেকে কি আমরা মিল্ক, এই চিজ বা বাটার এইগুলো পেয়ে যাচ্ছি না? এগুলোর একটা প্রসেস হয়, তার সঙ্গে ভ্যালু অ্যাডিশন হয়। সেই ভ্যালু অ্যাডিশন হয়ে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেই প্রোডাক্টটাই হচ্ছে চিজ বা বাটার। কিন্তু এই মাঝখানে যে
ভ্যালু অ্যাডিশনটা করছে তারা কারা করছে, তারা হচ্ছে সেকেন্ডারি সেক্টরে যারা প্লেয়ার্স রয়েছে সেই প্লেয়ার্সরা এই কাজটা করছে। তাহলে এই সেক্টরের মেন কাজ হচ্ছে প্রাইমারি সেক্টরের যে র মেটেরিয়ালসগুলো আছে সেই র মেটেরিয়ালসগুলোকে নিয়ে আরেকটা নতুন কোনো প্রোডাকশান তৈরি করা এবং সেই প্রোডাকশান থেকে জিডিপিতে একটা করে ভ্যালু অ্যাডিশন করা, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের কাজ। তাহলে এই সেক্টরে জিডিপিতে কন্ট্রিবিউশন কীরকম, এই সেক্টরে জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 28 to 30% জিডিপিতে আমরা কন্ট্রিবিউশন পাই সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে। নেক্সট আসছে আমাদের টার্শিয়ারি সেক্টর। এই টার্শিয়ারি সেক্টরটা খুব ইন্টারেস্টিং এবং ইন্ডিয়ার পার্সপেক্টে টার্শিয়ারি সেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট। কেন না, টার্শিয়ারি সেক্টরে ইন্ডিয়াতে জিডিপির যে কন্ট্রিবিউশন হয় তার 54 থেকে 55% আসে টার্শিয়ারি সেক্টর থেকে। টার্শিয়ারি সেক্টরকে আমরা আরেকটা সেক্টরের নাম দিই, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টরটা কী জিনিস না, প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টরকে যারা হেল্প করে তাদেরকে বলা হয় সেই সাব সেক্টরটাকে আমরা বলি টার্শিয়ারি সেক্টর। লাইক বা অন্য ক্ষেত্রেও যদি কোনো সার্ভিস প্রোভাইড করা হয়, যে কোনো কাজের ক্ষেত্রে যখন কোনো কিছুর সার্ভিস করা হয়, দেখো দু ধরনের প্রোডাকশান আমাদের কাছে আছে, একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে সার্ভিসেস। এখান থেকে তো যে জিনিসগুলো পাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে গুডস, প্রত্যেকটা প্রাইমারি সেক্টর থেকে আমরা যে এগ্রিকালচারাল প্রোডাক্টটা পাই সেগুলো সবই গুডস, আর সেকেন্ডারি সেক্টর থেকেও যে জিনিসগুলো পাই সেগুলো গুডস। কিন্তু টার্শিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর থেকে কী পাই, আমরা কোনো গুডস পাই না, আমরা একটা করে সার্ভিস পাই। সেই সার্ভিসগুলো কী কী, সেই সার্ভিসগুলো ট্রান্সপোর্টেশন হতে পারে, পাওয়ার জেনারেশন হতে পারে, সেই সার্ভিসগুলো আইটি সেক্টর, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এই ধরনের যত রকমের ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে গুডস না বেরিয়ে প্রোডাক্ট হিসাবে বেরোয়, ফাইনাল প্রোডাক্ট বা আউটপুট হিসাবে বেরোয় সার্ভিস, সেইগুলোকে আমরা বলি সার্ভিস সেক্টর। আমাদের ইন্ডিয়াতে এই সেক্টরটা এখন প্রচণ্ড পরিমাণে ডেভেলপিং এবং এই সেক্টরটার গ্রোথ রেটও খুব বেশি, যেটা ডে বাই ডে গ্রোথ করছে। কিন্তু এই সেক্টরে আমাদের পপুলেশনের মাত্র 10 to 11% পপুলেশনই এই সেক্টরের সঙ্গে যুক্ত, কিন্তু তারা জিডিপির কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে, 55%। তাহলে বুঝতে পারছো ইন্ডিয়ান ইকোনমিতে টার্শিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই সার্ভিস সেক্টর। তারপরে যদি আমরা চলে যাই কোয়াটারনারি সেক্টর, এই সেক্টরটা লেস ইম্পর্ট্যান্ট, এই দুটো সেক্টর লেস ইম্পর্ট্যান্ট, বাট কিছুটা হলেও জিডিপিতে এদের কন্ট্রিবিউশন রয়েছে। সেটা কীরকম, কোয়াটারনারি সেক্টর হচ্ছে সেই সেক্টর যেখানে এডুকেটার্স, কোনো রকমের কোনো এডুকেটার্স বা যারা অ্যাডভাইজারি লেভেলে আছে তারা যখন কোনো জিডিপিতে কোনো ভ্যালু অ্যাডিশন করে তখন সেই সেক্টরটাকে আমরা কোয়াটারনারি সেক্টর হিসেবে বা চতুর্থ সেক্টর, ফোর্থ সেক্টর হিসেবে আমরা সেটাকে ডিল করি। নেক্সট হচ্ছে কুলিনারি সেক্টর। কুলিনারি সেক্টরটা হচ্ছে আরও একটু উপরের লেভেলে, মানে যে লেভেলে গিয়ে কোনো পলিটিশিয়ানস বা কোনো কোম্পানির সিইও এরা যে ধরনের সার্ভিস দিয়ে থাকে বা যে ধরনের জিডিপিতে যেটুকু কন্ট্রিবিউশন এদের থাকে, তাহলে সেই কন্ট্রিবিউশনটাকে আমরা বলি কুলিনারি সেক্টর বা ফিফথ সেক্টর। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভিটি বেসডে 5টা সেক্টর, তাদের কোথায় কি আছে, তাদের কীরকম কি, মেনলি এই 3টে সেক্টর থেকেই জিডিপির ম্যাক্সিমাম পোর্শনটা চলে আসে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, তাতে দেখছি আমরা 15%-এর মতো, সেকেন্ডারি সেক্টর 28 থেকে 30% এবং টার্শিয়ারি সেক্টরে 55%। ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে এই সেক্টরটায় প্রাইমারি সেক্টরটার জিডিপি কোনো সময় প্রথমে যেরকম ইন্ডিপেন্ডেন্সের টাইমে বা আফটার 47, 50, 51-এ যখন প্ল্যান্সগুলো 5 ইয়ার প্ল্যান্সগুলো চালু হয় তখনও এখানে এই প্রাইমারি সেক্টরে জিডিপির কন্ট্রিবিউশন 13% বা তার ওই রকম আশপাশ ছিল, 13, 14, 15 এইরকম পার্সেন্টই থেকে যাচ্ছে। এই সেক্টরে তেমন গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেকটা গ্রো করেছে। যেরকম যখন আমাদের 50, 51 বা ওই টাইমে 50-60-র সময় সেকেন্ডারি সেক্টর 10 to 12%, যেখানে তাদের 10 থেকে 12% যাদের কন্ট্রিবিউশন ছিল টোটাল জিডিপিতে, মানে এতটা তারা প্রোডাকশান দিত। তার মানে কি, তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর কম ছিল ইন্ডিয়াতে, আগে ম্যানুফ্যাকচারিং সেক্টর কম ছিল, এখন কিছুটা হলেও বেড়েছে এবং কিছুটা বাড়ার ফলে তার প্রোডাকশনও স্বাভাবিকভাবেই বেড়েছে এবং স্বাভাবিকভাবে বাড়ার ফলে 28 থেকে 30% আমরা সেকেন্ডারি সেক্টরে দেখতে পাই। এবং এই সেক্টর টার্শিয়ারি সেক্টরটা, এটা প্রথম দিকে খুবই কম ছিল কিন্তু এটার গ্রোথটা খুব বেশি হয়েছে, যেহেতু হিউম্যান ক্যাপিটাল বা হিউম্যান রিসোর্স ইন্ডিয়াতে একটা বড় সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স। তো এই হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন পলিসির মাধ্যমে বা আমাদের নিজেদের
মানে নিজেদের আউটসোর্সিংয়ের জন্য, গ্লোবালাইজেশনের জন্য বলতে পারো যে এই টার্সিয়ারি সেক্টরটা খুব ডেভেলপ করেছে। কীরকমভাবে না, আইটি সেক্টর। যদি আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিকেই দেখি, তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কী হয়েছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা এখান থেকে সার্ভিস প্রোভাইড করি বিভিন্ন দেশে, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে, তাই তো? তাহলে সেই যে আউটসোর্সিংয়ের টাকাটা আসছে আমাদের কাছে, সেইটার জন্য জিডিপিতে এরা এত পার্সেন্টেজ, এই সেক্টরটা এত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করতে পারছে। তাহলে এই তিনটে মেন সেক্টর আমাদের জিডিপিতে মেনলি কন্ট্রিবিউট করে। তাছাড়া বাদবাকি যদি আমরা ওয়ার্ক বেসিসে দেখি, ওয়ার্ক বেসিসে অর্গানাইজ সেক্টর আর আনঅর্গানাইজ সেক্টর, দুটো সেক্টর আছে। দেখো, এই তিনটে সেক্টরকেই যদি আমি এই জায়গাতে প্লেস করি, তাহলে কীরকম হবে? অর্গানাইজড আর আনঅর্গানাইজড কোনটা? আনঅর্গানাইজ সেক্টরগুলো হচ্ছে সেইগুলোই যেগুলো ছোটো ছোটো কারখানা বা এগ্রিকালচার। যদি আমরা এগ্রিকালচারকেও আনঅর্গানাইজ সেক্টর হিসেবে ধরতে পারি, এবং ছোটো ছোটো কারখানা যেগুলো আছে বা যাদের যেসব সেক্টরে রুলস রেগুলেশন খুব কম থাকে, গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব কম থাকে, সেই জায়গাগুলোকে আমরা আনঅর্গানাইজ সেক্টর বলি। এবং অর্গানাইজ সেক্টর কোনগুলো? না, বড় বড় প্রাইভেট বা পাবলিক এন্টারপ্রাইজেস যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্গানাইজ সেক্টর। সেই অর্গানাইজ সেক্টরের প্রোডাকশন, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরও হতে পারে বা সার্ভিস সেক্টরও হতে পারে, সমস্ত কিছু হতে পারে, কিন্তু সেটাকে অর্গানাইজড হতে হবে, তার একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকতে হবে। এবং সেই স্ট্রাকচারের মধ্যে থেকে সবাই, টোটাল লেবার ফোর্স যেটা আছে, সেই লেবার ফোর্সটা অর্গানাইজ সেক্টর থেকেই কাজ করব, এবং তার থেকে যে প্রোডাকশনটা আসবে সেইগুলোকে আমরা অর্গানাইজ সেক্টর হিসেবে ট্রিট করব। কিন্তু আনঅর্গানাইজড মানে ওই যেখানে কোনো রুলস রেগুলেশন কম ফলো করা হয়, যেখানে নিজের থেকে কোনো কাজ বা কিছু করা হয়, যেখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন নেই। যদি আমরা বলি কটেজ ইন্ডাস্ট্রি, সেই কটেজ ইন্ডাস্ট্রি হতে পারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, তার কোনো স্ট্রাকচার থাকে না, যে যেরকমভাবে পারছে একটা করে জিনিস তৈরি করছে, সেটা মার্কেটে প্লেস করছে, মার্কেটে বিক্রি হচ্ছে, এই রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার্ডলি যে ধরনের সেক্টরগুলো থেকে যদি কোনো প্রোডাকশন আসে, সেটাকে আমরা আনঅর্গানাইজ সেক্টর বলি। ইন্ডিয়াতে কিন্তু এই আনঅর্গানাইজ সেক্টরের সংখ্যাটাই বেশি রাদার দ্যান অর্গানাইজ সেক্টর। তাহলে এইটা হচ্ছে অর্গানাইজ সেক্টর এবং আনঅর্গানাইজ সেক্টর, যেটা কমপ্লিটলি এই সমস্ত সেক্টর কিন্তু এই দুটোর মধ্যে ঢুকে যাচ্ছে। আবার যদি অন দ্য বেসিস অফ ওনারশিপ বলি, প্রাইভেট আর পাবলিক, প্রাইভেট ওনারশিপ আর পাবলিক ওনারশিপ কি? ওই যখন কোনো প্রাইভেট প্লেয়ার, মানে নিজে থেকে যখন কোনো কোম্পানি বা বিজনেস ফরমেশন করা হয়, কোনো অর্গানাইজেশনকে স্ট্রাকচার দেওয়া হয়, তখন সেই অর্গানাইজেশনগুলোকে বলা হয় প্রাইভেট স্ট্রাকচার বা প্রাইভেট অর্গানাইজেশন। তাহলে সেখানেও প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে কী আসতে পারে? না, প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে ওই তিনটে সেক্টরের সমস্ত কিছুই থাকতে পারে, তিনটে বা পাঁচটা সেক্টরের সবাই থাকতে পারে প্রাইভেট অর্গানাইজেশনের ভিতরে। মানে প্রাইমারি সেক্টরে এগ্রিকালচারও প্রাইভেট হতে পারে, কোনো কোম্পানি দ্বারাও হতে পারে। আবার সেকেন্ডারি সেক্টরে ম্যানুফ্যাকচারিং মানে বিজনেস সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গভর্নমেন্টের থাকতে পারে, আবার প্রাইভেট ওনারশিপেও থাকতে পারে। টার্সিয়ারি সেক্টরও সেম কেস, এটা গভর্নমেন্ট ইন্টারভেনশনও থাকতে পারে অথবা পাবলিক ইন্টারভেনশন, প্রাইভেট ইন্টারভেনশনও থাকতে পারে। তাহলে এই সমস্ত সেক্টরগুলোকে মিলিয়েই প্রাইভেট বা পাবলিক দুটোই হতে পারে। কিন্তু প্রাইভেট কি, ওই যে বললাম, প্রাইভেটে কমপ্লিট যে ওনারশিপ স্ট্রাকচারটা, সেই ওনারশিপ স্ট্রাকচারটা কমপ্লিট ওনার্স হবে প্রাইভেটলি। যেমন টাটা বা রিলায়েন্স, এদের কি, টাটা বা রিলায়েন্স এদের কোম্পানি সম্বন্ধে আমরা সবাই জানি। এই কোম্পানির ওনার্স কারা? ওনার্স হচ্ছে টাটা বা রিলায়েন্স গ্রুপের আম্বানি এবং টাটা গ্রুপের রতন টাটা, এরা হচ্ছে ওনার্স। তাহলে এই সেক্টরসগুলোকে বলা হবে যে প্রাইভেট সেক্টর। আর পাবলিক সেক্টর কোনগুলো? না, পাবলিক সেক্টর যেখানে গভর্নমেন্টের ওনারশিপ থাকে, সেই সেক্টরগুলোকে আমরা বলি পাবলিক সেক্টর। যেমন ইন্ডিয়ান রেলওয়েজ একটা পাবলিক সেক্টর। যা গভর্নমেন্টের নবরত্নস যেগুলো আছে বা পিএসইউ সেক্টর যেগুলো, পাবলিক সেক্টর ইউনিটস যেগুলো আছে, সেগুলো সবই পাবলিক ইউনিটস বা পাবলিক সেক্টরস, যেখানে গভর্নমেন্ট নিজে ওনার্স। তাহলে সেই সেক্টরগুলো পাবলিক সেক্টর। তাহলে এখানেও কিন্তু সব এই সেক্টরগুলো ঢুকে যেতে পারে। তাহলে এই যে বেসিক স্ট্রাকচারগুলো, এই বেসিক স্ট্রাকচারের বেসিসে আমাদের টোটাল জিডিপি, আমাদের দেশের জিডিপি বা কোনো কান্ট্রির জিডিপি এই রকমভাবেই ভাগ করা থাকবে। এবং এই জায়গার থেকে প্রোডাকশানসগুলো, জিডিপির যে মেন জিনিস ফ্যাক্টর, সেই প্রোডাকশানগুলো উঠে আসে ইকোনমিতে। ঠিক আছে, এভাবেই আমাদের ইকোনমিতে সেক্টরগুলো, প্রত্যেকটা সেক্টর থেকে যে প্রোডাকশানসগুলো আসে, সেই প্রোডাকশানগুলো জিডিপিতে তার কন্ট্রিবিউশন রাখে, এবং এই সমগ্রটা নিয়ে তৈরি হয় টোটাল একটা কান্ট্রির জিডিপি। ঠিক আছে, জিডিপি কি জিনিস এবং জিডিপির অ্যাকচুয়াল মেথডস, মানে অ্যাকচুয়াল মেথডস বলতে জিডিপি কীভাবে বার করা হয়, তার কী মেথডস আছে, সেই মেথডসগুলো নিয়ে আমরা এর পরে ডিসকাস করব ফার্দার। আজকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে জিডিপির যে প্রোডাকশান, সেই প্রোডাকশানগুলো কোন কোন সেক্টর থেকে আমরা আনতে পারি। ওকে।